कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1, 2। এই তো এখানটায় জায়গা আছে, এখানটায় বস। হ্যাঁ, বসেছি, চিন্তা করো না। সাবধানে যাবি, পৌঁছেই কিন্তু ফোন করবি। আচ্ছা, আসলাম, টাটা। আচ্ছা, আপনি কি লাস্ট জলপাইগুড়ি অবধি যাবেন? আমি জানতাম না এখানে আর কেউ আছে। ও না, আমিও আপনাকে দেখতে পাইনি। আপনি আসছিলেন, আওয়াজ শুনতে পাচ্ছিলাম। না না, আমি মালদাতেই নেমে যাব। আমার মাসি আমাকে নিতে আসবে। সচরাচর মাসিরা একটু রাগী হয়, আপনার মাসি তাহলে একটু অন্যরকম। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি একদম লাস্ট নিউ জলপাইগুড়ি, তারপর ওখান থেকে দার্জিলিং। ও, আপনি কিন্তু বেশ লাকি। আমিও যদি দার্জিলিং যেতে পারতাম। আমি না পাহাড় খুব ভালোবাসি। এটা বেশ ভালো সময়, চারিদিকে ফুলের গন্ধ, ঠান্ডাটাও থাকে বেশ। আচ্ছা, বাইরেটা কেমন লাগছে? আপনি জানলার বাইরেটা তাকিয়ে দেখুন না। আপনি লক্ষ্য করেছেন গাছগুলো কেমন চলমান আর আমরা কেমন স্থির বসে আছি? ওহ, এটা তো সব সময় হয়। আচ্ছা, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? না 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 না, পশু নেই। আপনার মুখটা কিন্তু বেশ আকর্ষণীয়। আকর্ষণীয়? শুনতেও ভালো লাগে বেশ। তা না হলে তো লোকের মুখে ওই সুন্দর শুনতে শুনতে আমি ক্লান্ত। আকর্ষণীয় মুখ কিন্তু সুন্দরও হতে পারে। আপনি কিন্তু বেশ সাহসী, তবে একটু গম্ভীর আছেন। আপনার স্টেশন মনে হয় এবার চলে আসবে। যাক বাবা, কম জার্নি বলে বাঁচুন। আসলে আমি ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমি তো বসে থাকতেই চেয়েছিলাম, শুধু ওনার কথা শোনার জন্য। উনি হয়তো আমাদের কথা ভুলে যাবেন, কিন্তু ওনার সাথে কাটানো এই মুহূর্ত আমি কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা, উনি কি চুলটা খোলা রেখেছেন? একবার যদি ওনাকে দেখতে পারতাম। অন্ধ হওয়ার অক্ষমতা আজ বুঝতে পারছি। আসছি তাহলে। এই সাবধানে সাবধানে, লাগেনি তো? হতাশ হচ্ছেন বুঝি? আমি আপনার আগের প্যাসেঞ্জারের মতো অত সুন্দর নই। উনি সত্যি একজন ইন্টারেস্টিং মেয়ে ছিলেন। আচ্ছা, আপনি বলতে পারবেন ওনার চুলটা খোলা ছিল না বেনি করা ছিল? আমি তো ওনার চুলের দিকে লক্ষ্য করিনি, আমি ওনার দুটি চোখের দিকে লক্ষ্য করেছিলাম। কি অপূর্ব দুটি চোখ! কিন্তু ভগবানের যে কি লীলা, ওনার দুটি চোখই কাজ করে না। উনি তো অন্ধ, আপনি জানতেন না?